না, সত্যি একটা সুখবর। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সফরের পর মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। এটা ভালো। এটা একটা বড় ঘটনা ছিল, কারণ আমরা তাৎক্ষণিকভাবে তেমন ঘোষণা শুনিনি। কিন্তু বোঝা যাচ্ছিল যে হাবিবের গান নিয়ে আনোয়ার ইব্রাহিম যখন ভিডিও একটা মানে ফুটেজ আপ করছে যে আমার বন্ধু মহাজাদু জানে, এটা থেকে বোঝা যাচ্ছে যে আনোয়ার ইব্রাহিম নিশ্চয়ই বাংলাদেশের জন্য, যেটা বাংলাদেশে সবচেয়ে বড় এখন চাহিদা বা প্রয়োজন, সেটা হচ্ছে শ্রম বাজার। সেই শ্রম বাজার খুলে দেবে। তো সেই ঘোষণাটাই প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা করেছেন যে গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। এই খবরের পাশাপাশি আমি একটা বিপদও দেখি, কারণ এই মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যে পরিমাণ জাল জালিয়াতি চলে, এটা অকল্পনীয়। এটা আমাকে আহত করে। দেখেন সেদিন বিমান বাংলাদেশে তারা কিভাবে জাল ভিসার উপর টিকিট ইস্যু করলো, যেখানে ৭৬ জন পালায় গেল, ৫ জন আটক হইলো, বাকিরা দেখলো যে বিপদ, তখন ওই গ্রুপের হয়তো সিন্ডিকেটের সদস্যরা তাদেরকে সরাই নিয়েছে। এই যে ঘটনাটা, এটা যদি চলতে থাকে তো ওই দেশের সরকার কি করবে? আবার নিষেধাজ্ঞা দিবে, বন্ধ করবে, বা আমাদের শ্রমবাজার নিয়ে আমাদের দেশ সম্পর্কে মনে করবে এই শালা তো সব জাল জালিয়াতি। এগুলি মানে যে আসল সেও ভিকটিম হবে, আর যে নকল সে তো ভিকটিম হবেই। তো দেখেন এই প্রতিদিন যখন ধরপাকড় চলে, এই ১০ জন ধরুক আর ১০০ জন ধরুক, তার মধ্যে বাংলাদেশি আছে। এই লজ্জা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা নিয়ে যদি খুব কঠোর নিয়ম কানুনের মধ্য দিয়ে যদি এই নতুন জনশক্তি রপ্তানি শুরু না হয়, এবং এই শ্রম বাজার খুলে দিল বলে আমরা হুড়মুড় করে সব জাল জালিয়াতি করে সব ট্যুরিস্ট ভিসায় যদি আমরা পাঠানো শুরু করি, তাহলে কিন্তু এটা সর্বনাশ হয়ে যাবে। মালয়েশিয়ায় এখনো পর্যন্ত ১৫-২০ লাখ বাংলাদেশি আছে। এটা যত বাড়বে তত ভালো হবে, কারণ মালয়েশিয়ার দেশটা আমাদের জন্য শ্রম বান্ধব। এখানের যে ওদের এখনো মজুরি যা আছে, সেই মজুরি বাংলাদেশিরা টাকা জমাইতে পারে, পাঠাইতে পারে, যেটা আমাদের জন্য রেমিটেন্সের জন্য খুব উপকারী। সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম যেভাবে তারেক রহমানকে অ্যাকসেপ্ট করছে, তার এই উদার মন মানসিকতাটাকে আমাদের এই আদমরা, দালালরা যদি নষ্ট করে দেয়, এটা খুব দুর্ভাগ্যজনক হবে। এটা দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, সম্পর্কের ক্ষতি হবে। এইটা এখন খুব দৃঢ়তার সাথে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা নিয়ে দফায় দফায় বসতে হবে, কারণ আমাদের রপ্তানি নিচের দিকে নামছে। রেমিটেন্স প্রবাহটা বাড়াতে গেলে এই মালয়েশিয়ার সাথে যে আমাদের সম্পর্কটা, এই সম্পর্কটা কাজে লাগাইতে হবে। এটা হলো মুদ্রা কথা।